হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কী করছো তোমরা সবাই? তো আমি কিন্তু আজকে আমার সকাল সকাল স্নান হয়ে গেছে। তার আগে আমি অনেক কাজকর্ম করে নিয়েছি। তার একজন দেখতে পাচ্ছ শুয়ে আছে। তো অনেক কাজকর্ম বলতে চলো তোমাদের দেখায় যে কী কী কাজবাজ হলো। আর আজকে যেহেতু কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, মানে ভোরবেলার দিকে, তো সেই জন্য আর আজকে ওয়েদারটা একদম ভালো নেই, তো সেই জন্য নাকি আর আজকে স্কুলে পাঠাইনি। আর আজকে পড়াও করতে হবে আন্টির। তো চলো দেখাই যে কী কী কাজবাজ হলো স্নান করার আগে। তো এই নিয়ে বসেছিলাম হচ্ছে শাক, লাল শাক আজকে সকালবেলায় নিয়েছি, বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো তো সেই জন্য নিলাম লাল শাক। তো সেই লাল শাকটাই বাছা হচ্ছে, আর অনেকটা ছিল, পুরোটাই আজকে করব। তো বেছেও নিয়েছি, দেখতে পাচ্ছ অনেকটাই, মানে এক কড়াই হয়ে গেছে। এবার এটা ধোবো। তো চলো এটা আবার ধুয়ে নিই। আর সব কিছু জোগাড় করে নিয়েছিলাম স্নান করার আগে, তো ওই যে শাক ধুয়ে রেখেছি। আর আজকে রান্না করব ব্রোকলি চিংড়ি মাছ দিয়ে, আলু কেটে নিয়েছি, এগুলো সব ধোয়া কমপ্লিট। আর শাকটা তো কুচিয়ে নেব আজকে, আর জল দিয়ে মানে সিদ্ধ করব না, ভাপ দেবো না। আর এখানে ছাড়িয়ে নিয়েছি হচ্ছে হাঁসের ডিম। বললাম যেহেতু ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সেই জন্য নিয়েছি হাঁসের ডিম। আর হাঁসের ডিমগুলো হেব্বি সুন্দর ছিল, বড় বড় আর কি। আর এখানে রয়েছে টমেটো অনেকগুলো, প্রায় 1 কেজি মতন। আর ওখানে তো সব কিছু রয়েছেই, মশলা করব বলে কেটে রেখেছি। আর এই যে শাকটা কুচিয়ে নিয়েছি, পুরো এক থালা শাক হয়েছে। আর আজকে শাকটা করব হচ্ছে বাদাম দিয়ে, অনেক দিন হয়েছে বাদাম দিয়ে শাক করা হয় না, তো সেই জন্য। তো চলো রান্নাও স্টার্ট করে দিয়েছি। তো স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। তার তার আগে সব এগুলো সব গুছিয়ে টুচিয়ে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্য। আর এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর হচ্ছে দেবো হচ্ছে ওর মধ্যে রসুন, কালো জিরে, এগুলো ফোড়ন দিয়ে শাকটা ভাজা হবে। আর শাক যতই বেশি হোক কিন্তু হয়ে যাবে লাস্টে অল্প একটুখানি। তো চলো করি রান্নাটা, আর তোমরা দেখতে থাকো। আজকে ভোরবেলার দিকে এতটাই বৃষ্টি হয়েছে, তো সকালবেলা দেখলাম যে পুরো ওয়েদার পুরো কালো হয়ে রয়েছে, মানে আকাশটা পুরো মেঘ হয়ে রয়েছে। কিন্তু এখন দেখছি বেশ মানে মোটামুটি একটু রোদ উঠেছে, বৃষ্টি বৃষ্টি আর হয়নি। তো বললাম স্কুলে পাঠিয়ে দিলেই হয়তো ভালো হতো, বাড়িতে রেখে কোনো লাভ নেই। তো কী আর করবো, বাড়িতে স্কুলে পাঠানো হয়নি। আর তার মধ্যে এই যে আমাদের রাস্তাটা এমন করে রেখেছে, কোনো কাজবাজ করা যাচ্ছে না। তো কাদের কাদের ওখানে এরকম ড্রেন ফ্রেন খুলে রেখেছে একটুখানি বলো তো। এখন যেহেতু সব জায়গাতেই এখন রাস্তা ড্রেন হচ্ছে, তো আমাদের ওখানেও তাই একই অবস্থা। তো যাই হোক চলো আমি রান্না করি। এখনও বাকি রয়েছে আমার ডিমের ঝোল, যদিও বা সব গুছিয়ে রেখেছি, আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো পুজোটা দিয়ে নিয়েছিলাম, যেহেতু সব থেকে বড় কাজ। দেখো এই যে মানে কতটা ছিল শাক, আর এই যে এইটুকু হয়ে গেছে, কিন্তু আরও কমে যাবে, একদম একটুখানি হয়ে যাবে। এখন তো সবে নুন দিলাম, দেখবে পরে একদম একটুখানিই হয়ে যাবে, শাকটাই হয়। কিন্তু খেতে হেভি টেস্ট হয়েছিল আজকে শাকটা, যেহেতু বাদাম দিয়েছি। আর তার মধ্যে আজকে জল দিয়ে আজকে ভাপ দিয়ে নিই। অনেকগুলো ডিম পেরেছিল, সকাল সকাল দেখলাম অনেকগুলো ডিম পেরেছে, সেগুলোই আজকে রান্না বান্না চলছে বন্ধুরা। দেখাই তোমাদেরকে। তুমি বলছো ডিমের সাইজগুলো দেখতে, তো তোমাদেরকে দেখাই ডিমের সাইজগুলো। সেই লেভেলের ডিমের সাইজ, বড় না? হ্যাঁ, অনেক বড় বড় ডিম পেরেছে আজকে হাতে আমাদের, খুব আনন্দ। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ভাজা হচ্ছে। এটা আমাদের পুকুরের চিংড়ি। হ্যাঁ, তো কি ডিমের ঝোল আর চিংড়ি দিয়ে কি হচ্ছে? চিংড়ি দিয়ে ব্রোকলি। ব্রোকলি? ও বাবা, ব্রোকলি মটরশুঁটি দিয়ে, আর হচ্ছে গিয়ে এটা হয়ে গেছে এই যে বাদাম দিয়ে লাল শাক ভাজা। আরে বাবা রে বাবা, আজকে তো সেই লেভেলের খাওয়া দাওয়া। ভেঙে গেল, জোড়া হয়ে যাবে। তো চলো ওরা রান্না বান্নাটা করুক, আর স্নানটা করবো একটু পরে, কেন স্নান করলে আর থাকতে পারবো না খিদেতে। চলো হয়ে যাও রান্না বান্না। রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই যে এখানে রয়েছে শাক ভাজা, কয়টুকু হয়ে গেছে দেখো, বাটিতে রেখেছি। আর এখানে হাঁসের ডিমের ঝোল মটরশুঁটি আলু দিয়ে। আর তো করেছিলাম ব্রোকলি, এই যে ব্রোকলি ও চিংড়ি মাছ দিয়ে, দারুণ হয়েছিল খেতে। তো তোমরাও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো আজকের জন্য টাটা, আবার দেখা।